হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে এসেছি ঘরোয়া রান্নাঘরে। সামনে তো পৌষ পার্বণ, সেজন্য আজকে আমি তেল পিঠে বা মালপোয়া সহজ উপায়ে বানিয়ে দেখাবো। চলুন তাহলে এখন ঝটপট পিঠাটা তৈরি করা যাক। প্রথমেই আমি একটা শুকনো গামলা নিয়েছি, সেখানে পরিমাণ মতো আমি চালের গুঁড়ি, সঙ্গে আমি একটু ময়দা অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে গমের আটাও দিতে পারেন, তাহলে পিঠাটা একটু নরম নরম হবে। তার সঙ্গে আমি এখানে গুঁড়ো দুধ 1 প্যাকেট, 5 টাকার প্যাকেটগুলো একটা দিয়েছি। সঙ্গে বেশ কিছুটা কালো জিরে আমি হাতে কচলে দিয়ে দিয়েছি। সঙ্গে স্বাদ মতন লবণও দিয়ে দিচ্ছি। শীতের সময় এই পিঠা খেতে দারুণ লাগে, আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়াই। এগুলোকে খুব সুন্দরভাবে একসঙ্গে আমি ভালো করে প্রথমে শুকনো উপকরণগুলোকে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। সঙ্গে আমি কিছুটা আদাও কুচি করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আদার রস করেও দিতে পারেন। একভাবে দিলেই হলো, আদার ফ্লেভারটা মালপোয়াতে ভালো লাগে। সঙ্গে আমি 4-5টা সবুজ এলাচ আমি থেতো করে দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি গুড়টা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এটা আখের গুড়, ভেজালে এটা পুরোটা যেটা নোংরা থাকে সেটা বেরিয়ে আসে জলে ভিজিয়ে নিলে। শুকনো উপকরণ মাখা হয়ে গেলে এখন আমি আগের থেকে ভিজিয়ে রাখা গুড়টা দিয়ে দিচ্ছি ছাঁকনিতে ছেঁকে। একবারে পুরোটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি। এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে দেবেন, গুড়ের ঝোলটা সঙ্গে মেশাতে থাকবেন। একবারে পরিমাণটা বেশি হয়ে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন পিঠাগুলো ফুলতে চাবে না। সেজন্য অল্প অল্প করে দিয়ে একটু সময় নিয়ে মেশাবেন, তাহলে পিঠাগুলো খুব নরম এবং ফুলে উঠবে এবং খেতেও ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন। আপনাদের জায়গায় এই পিঠাকে কী বলে সেটাও কমেন্টে জানাবেন। আশা করছি ভালো লাগবে। সবাই বাড়িতে শীতে বানায়, আপনারাও বানিয়ে খাবেন, এভাবে দেখবেন ভালো লাগবে খেতে। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টার মতন। এখন আমার ব্যাটারটা একদম রেডি। এখন আমি কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেল পিঠে বা মালপোয়া ডুবো তেলেই ভাজতে হয়। আমার ব্যাটারটা একদম রেডি, তেলও গরম হয়ে গেছে। আমি এখন ছেড়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আমার ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়েছে। আপনাদের যদি ভিডিওটি থেকে কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এভাবে পাশে থাকবেন। আমার ভিডিওটি সর্বপ্রথম দেখতে হলে বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। আমার ফেসবুক পেজটিতে একটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমার পিঠেগুলো এক এক করে হয়ে যাচ্ছে, কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন বা একটু এরকম লাল লাল করেও ভেজে নিতে পারেন। সাইডগুলো ক্রিস্পি হবে এবং নরম তুলতুলে হবে, খেতেও দারুণ লাগবে। এই পৌষ পার্বণে ঘরে ঘরে বানিয়ে দেখবেন দারুণ স্বাদের তেল পিঠে বা মালপোয়া। আমি এখানে একে একে করে সব পিঠেগুলি ভেজে নিচ্ছি। দেখুন আমার সবকটা পিঠেই খুব দারুণ ফুলে উঠেছে, একদম ফুটবলের মতন ফুলে উঠেছে। আপনারাও এভাবে ট্রাই করবেন বাড়িতে, দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আমি পিঠেগুলো সব নামিয়ে নিচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে, একদম লাল লাল ফুলো ফুলো। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।